আসসালামু আলাইকুম। আমার সামনে যে ছবিটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান ভাই। তার ওয়াইফকে যেভাবে হাতে হাতটা ধরছে, তারপরে হিজাব লাগাইয়া, কত সুন্দর করে হিজাবটা লাগাইয়া এই যে যে রাস্তা দিয়ে হাইটে গেছে একটা কাজে, কিংবা জনগণের সামনে যে নিয়ে আসছে। আমরা তো এইরকমই দেখতে চাই যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বোন ঠিক এইভাবে চলুক, হিজাব লাগাইয়া সুন্দর করে সম্মানের সাথে মর্যাদার সাথে সে তার স্বামীর সাথে কিংবা তার ভাইয়ের সাথে কিংবা তার পরিবারের সাথে সে যেন সম্মানের সাথে এরকম রাস্তায় চলতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশে ওই যে শাহবাগে দেখা যায় কিছু কিছু মহিলারা আছে, নিজের অধিকার নিজের অধিকার নিজের অধিকার মানে এই দিক সেদিক করার জন্য নিজের মান সম্মান ইজ্জতকে বিলিয়ে দেয়। তো আমি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে আপনি আপনার ওয়াইফকে, আমাদের ম্যাডামকে আপনি ঠিক এইভাবে এইভাবে যে সামনে নিয়ে আসবেন, এটা আমরা কল্পনাও করতে পারিনি। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করব যে আপনার যে মেয়েটা আছে, আপনার যে মেয়ে আমাদের বোন, ভাস্তি যাই বলি না কেন, ভাস্তিই বলি, আপনাকে যেহেতু আমি ভাই বলি সেহেতু সে আমার ভাস্তি। তো সেই জায়গা থেকে আমরা দেখতে চাই যে আমাদের ভাস্তিও ঠিক এইভাবেই চলবে ইনশাল্লাহ। আমরা দেখতে চাই আমাদের ম্যাডামের মতো, আমাদের ভাবি সাহেবের মতো আমাদের ভাস্তি ঠিক এইভাবেই হিজাব লাগাইয়া সব জায়গায় যাবে, যেখানে যাওয়ার দরকার হয় যাবে, সুন্দরভাবে থাকবে, যাতে মানুষ তাদেরকে ফলো করতে পারে। তারা যদি চুল ছেড়ে উন্না ছাড়া হাঁটে, তখন মানুষ ওটাও ফলো করবে, কিন্তু ওটা অন্যায়ভাবে ফলো করা হবে, কিংবা ধর্মীয় কালচার থেকে আলাদা হয়ে মানুষ ফলো করার চেষ্টা করবে। আমরা চাই আমরা যে মুসলমানের সন্তান, ইসলাম ধর্ম আমাদের মূল ধর্ম, আমরা যে মুসলিম, তো আমাদের যে আল্লাহর দেয়া বিধান, নিয়ম কারণ, আমাদের ধর্মীয় নিয়ম কারণগুলো আমরা চেষ্টা করব মেনে চলতে। এবং সমগ্র বাংলাদেশের জনগণকে বলবো যে দেখেন, আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ভাই তার ওয়াইফকে, আমাদের ভাবি সাহেবকে কিভাবে হিজাব সহকারে কত সুন্দরভাবে নিয়ে আসছে, আর তার হাতটা ধরছে। এটা যে কি মধুর, এটা যে কি ভালোবাসার, আর এটা যে কি শক্ত শক্তিশালী একটি সম্পর্ক, এই ধরার থেকে অনেক কিছু বোঝা যায়। তো সেই জায়গা থেকে আপনারাও চেষ্টা করবেন পরিবারের সাথে থাকার জন্য, নিজের পরিবারকে সম্মানের সাথে দেখার জন্য, মর্যাদার সাথে সমাজের সামনে নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।